আপনার ভালোবাসায় কোনো খুঁত বা ত্রুটি নেই। ধরুন হঠাৎ একদিন আপনার ভালোবাসা কোনো এক কারণে হারিয়ে গেল, তখন আপনার একটু না একটু হলেও কষ্ট লাগবে। তাহলে কেন অন্যের ভালোবাসা থেকে তাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন? তখন কি তাদের জন্য একটু কষ্ট হয়নি এমপি সাহেব? অদ্ভুত চাহনি প্রেয়সী। জাঙ্কুক কিছুটা থমকে যায় কথাটি শুনে। কখনো তে এই কথা বলবে ভেবে দেখেনি। যা কিছু করেছিল সব ভালোর জন্যই করেছে, যেন ভবিষ্যতে কাউকে কোথাও আটকাতে না হয়। পূর্ব পরিকল্পনা করেই সে করেছে এইসব। তবে এভাবে যে তে কথাগুলো বলবে সেটা কখনো ভেবে দেখেনি জাঙ্কুক। জাঙ্কুক কিছুটা ভেবে উত্তর দেয়, আমি যদি বলি আমি ওদের ভালোর জন্যই এটা করেছি, তাহলে তুমি কি বলবে? তাচ্ছিল হাসিতেই ভ্রুকুচকে জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। প্রেয়সীর আজকে ব্যবহার সত্যি অন্যরকম। কাউকে কষ্ট দিয়ে কিভাবে ভালো করা যায় একটু বুঝিয়ে বলবেন এমপি সাহেব? ফোনে সময় দেখে জাঙ্কুক। সময় নেই তার হাতে বেশি, কাজে বেরিয়ে পড়তে হবে একটু পরেই। কিন্তু প্রেয়সীর কাছে এসব কাজ তুচ্ছ। কয়েক শত বছর পেরিয়ে যাক, সে এখানেই তার কাজ ফেলে রেখে বসে থাকতে পারবে। মানুষের যখন যেটা চাই সেটা কি করতে পারে সবসময়? বাস্তবতার কাছে ঠিকই হেরে যেতে হয়। জাঙ্কুক উঠে দাঁড়ায়, ফোন পকেটে পড়ে মাথা তুলে সেই সুদর্শন পুরুষের দিকে তাকাই। এখন মোটামুটি রোদ উঠেছে, যার কারণে মাথা তুলে তাকানোর ফলে কিছুটা চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তারা যদি এখন খানিকটা কষ্ট করে পরবর্তী সময়ে এক হয়ে থাকতে, তার জন্য আমি চেষ্টা করেছি। আশা করি আর তেমন কিছু বোঝার নেই। কিছু না বুঝেও তে মাথা ঝাঁকায়। কথা বাড়াতে মন চাইল না, কিছু বুঝতে মন যাচ্ছে না তার। তবে যখন নিজের ভালোবাসা জিনিসটা বুঝেছে, তখন থেকেই যিশুর জন্য কষ্টগুলো অনুভব করতে পেরেছে তেই। শুধুমাত্র জাঙ্কুকের অনুপস্থিতিই সহ্য হয়নি তার। বারবার দম বন্ধ হয়ে এসেছিল। আশেপাশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার জন্য। সেখানে কিভাবে যিশু তার ভালোবাসাকে ভুলে গিয়েছে? নিশ্চয় মৃত্যু কষ্ট হয়েছে ভীষণ। তবে কাউকে বুঝতে দেয়নি। সবকিছু ফেলে দূরে সরে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তের। জাঙ্কুক তের কপালে হাত দিয়ে তের কপাল চেক করে। হালকা গরম হয়ে আছে এখনো। নাস্তা করার পর মেডিসিন খেয়ে নিও। এখন কি এখানে বসে থাকবে নাকি ভেতরে যাবে? জাঙ্কুক প্রশ্ন করেছে তেকে। তবে তে উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করে, কেন? না, আমি দিয়ে আসতাম ভেতরে আর কি, যদি না যেতে পারো তাই। একা এসেছি, একাই যেতে পারবো। ঠিক আছে, আমি আসছি। তে দেখলো জাঙ্কুক এখান থেকে চলে গিয়ে আবার বাসার ভেতরে ঢুকছে। হয়তো বড় মায়ের কাছে বলতে গিয়েছে। কিছু সময় বাদে জাঙ্কুক বেরিয়ে যায়। যাওয়ার সময় একবার তের দিকে তাকাই, অতঃপর বেরিয়ে পড়ে তার কাজের উদ্দেশ্যে। বাগানে অনেকক্ষণ যাবৎ তে বসেছিল। ইয়ঞ্জন কয়েকবার জেহবকে পাঠিয়েছিল, কিন্তু তে আসেনি, তাই বসেছিল সেখানে। এরপর ইয়ঞ্জন নিজে গিয়ে অনেক জোরাজোরি করার পর নিয়ে আসে তেকে। যিশু আর জিমিন উঠে পড়েছে অনেক আগেই। ঘুম থেকে ওঠার পর যিশু সারা বাড়ি তল্লাশি করেও তেকে খুঁজে পেল না। ইয়ঞ্জন নাস্তা দিয়ে গিয়েছে তিনজনকে। যিশু খাচ্ছে আর কথা বলছে। জিমিন আর তে চুপচাপ শুনে যাচ্ছে শুধু। একসময় যিশু চুপ হয়ে যায়, কারণ সে লক্ষ্য করেছে যে জিমিন আর তে কিছুই বলছে না। কে যিশু, বন্ধ করেছিস কেন? কন্টিনিউ কর, আমি একটু শুনি। যিশু পেছন ফিরে ইয়নুর দিকে তাকাই। কথাটি ইয়নু বলেছিল। মুখ ভেঙচি দিয়ে যিশু দৃষ্টি সামনে ফেরায়। তা অসুস্থ থাকার পরও হেসে যাচ্ছে। মানুষ এত বকবক করতে পারে সত্যি? যিশু, তোকে না দেখলে ভাই বিশ্বাসই করতে পারতাম না। আমার তো মনে হয় বাঁচালেও এত কথা বলে না যতটা তুই বলিস। কাহেলিয়ে হাসে ইয়নু। যিশুকে জ্বালাতে তার ভালোই লাগে। অল্প কিছু বললেই রেগে যায়। খাবার ছেড়ে যিশু চারপাশে না তাকিয়ে ইয়নুর পিঠে মাঝ বরাবর ঘুষি বসাই। আমি কথা বললেই যত সমস্যা তোর। তুই মনে হয় আমার আসল ভাই না। কখনো দেখিনি যে ভাই বোনকে এভাবে বলে। জিমিন ইয়নু আর যিশুর দিকে তাকিয়ে আছে। তখন ইয়নু কিছু বলতে যাবে, তার আগেই জিমিন চোখ রাঙায়। ব্যাস, ইয়নু একদম চুপ হয়ে যায়। সবসময় জিমিনের জন্য সে কোনো কথা বলতে পারে না। ইয়নু চুপ করে তের পাশে এসে বসে। তে দিয়ে অসহায় চোখে তাকায় সে। ব্যথা পেয়েছ বেশি? ইয়নু মুচকি হেসে বলে, না, ব্যথা পাইনি। যিশু রাগে ফুঁসে ওঠে। আবারও মুখ ভেঙচি দেয় ইয়নুকে।
প্রত্যুত্তরে ইয়োনো কিছু করেনি, মাথা নিচু করে ফোন দেখা শুরু করে। জিসোর এসব আচরণ সত্যি খুব বিরক্তকর। ও তোর বড় ভাই না জিসো? জিমিনের কথাই কর্ণপাত করলো না জিসো। ইয়োনো মাথা তুলে জিমিনের দিকে তাকায়। আসলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, না হলে জিমিন ইয়োনোর হয়ে কথা বলে এটা খুব কমই হয়। জ্যাকসন জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। আজকে খবর পাঠিয়েছে তাকে অফিসে একবার আসার জন্য, সেজন্যই আজ সে জাঙ্কুকের অফিসে এসেছে। জাঙ্কুক নেই, তাই জ্যাকসন একটা চেয়ারে বসে অপেক্ষা করছে। অনেক সময় হয়ে গেল কিন্তু জাঙ্কুকের আসার নাম নেই। তা বসে বসে জ্যাকসন অপেক্ষা করছে। হঠাৎ জাঙ্কুক আসলো, তার পেছন পেছন আরো কয়েকজন লোক এলো। আধভেজা পাঞ্জাবের জাঙ্কুকে। জ্যাকসন তো কুচুমুচু হয়ে বসে আছে। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে জাঙ্কুক বলল, বেশি অপেক্ষা করিয়েছি? না স্যার। জাঙ্কুক পাশে একটা লোককে বলল, 2 কাপ চা এনে দাও। অতঃপর সে মাথা নাড়িয়ে চা আনতে চলে যায়। জাঙ্কুক ইশারা করলো জ্যাকসনকে তার সামনে এসে বসার জন্য। জ্যাকসন কিছু না বলেই জাঙ্কুকের সামনে বরাবর চেয়ার এনে বসে। 2 হাত বুঝে চক্ষু জোড়া ছোট করে জাঙ্কুক জ্যাকসনের দিকে তাকায়। তোমাদের পরীক্ষার রেজাল্ট দিল না কিছুদিন আগে? জি। রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো। তো কি খবর তোমার? জি ভালো। জাঙ্কুক আপন মনে দুপাশে মাথা দোলায়, তার সম্পূর্ণ নজর জ্যাকসনের দিকে। তোমাকে আমি কেন এখানে ডেকেছি জানো? না স্যার। তুমি নাকি জিসুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলে। কথাটি শুনে জ্যাকসন যেন আকাশ থেকে পড়ল। সে তো কখনো দেখা করতে চায়নি বা যোগাযোগ করতে চায়নি যিশুর সাথে, বরং আরো চেষ্টা করেছে যাতে কখনো যিশুর সাথে তার যোগাযোগ কিংবা দেখা না করা লাগে। এমনকি শেষবারের জন্য যিশুকে কিছু বলেনি। সেদিন থেকেই সব ভুলে গিয়েছে সে। যিশুর ভালোর জন্যই ছেড়ে দিয়েছে তাকে। সব ভুলে গিয়ে নতুন জীবন গড়ার প্রত্যাশা করছে। আমি সেদিনের পর থেকে একবারের জন্য যোগাযোগ করার চেষ্টা করিনি। আমার বন্ধু থেকে শুনেছি ওর কাছে নাকি কল দিয়েছিল। আমি আগেই মানা করে দিয়েছিলাম যাতে যিশু কল দিলে আমাকে না দেয়, আর ওরাও যাতে রিসিভ না করে। সেদিন থেকেই ওর নাম্বার ব্লক করে দিয়েছি। তাহলে কিভাবে যোগাযোগ করার চেষ্টা করব আপনি বলুন স্যার। নিঃশব্দে জাঙ্কুক হাসে। আমি জানি সব, শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি ঠিক কেমন মানুষ। যাই হোক, তোমাকে আমার খুব মনে ধরেছে। যিশুর জন্য আমি তোমাকে সিলেক্ট করেছি। পরপর অবাক হয় জ্যাকসন, যেন কথাটি তার বিশ্বাসই হচ্ছে না। আচমকা চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে যায়। কিছু বলার ভাষা নেই তার। হাত কাঁপছে রীতিমতো। জাঙ্কুক জ্যাকসনের কাঁধে হাত দেয়। আমি তোমাদের ভালো চেয়েছিলাম। আমি ভেবে রেখেছি তুমি ঠিক প্রতিষ্ঠিত হবে, তখন বলবো। আমি নিজেই তোমার বাড়ি প্রস্তাব পাঠাবো। এখন তোমাদের ভালোর জন্য আলাদা করেছিলাম, যাতে পরবর্তী সময়ে তোমরা দুজন ভালো থাকতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এক করে দেওয়ার। তবে একটা শর্ত, তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এসব কিছুই যিশু জানবে না। জ্যাকসন 2 হাত দিয়ে চোখ মুছে। এভাবে যে আবারও তার ভালোবাসাকে ফিরে পাবে সে কখনো ভেবে দেখেনি। কলিং বেল বাজতেই জিমিন ফোনটা রেখে দৌড়ে দরজা খুলে দেয়। এদিকে যিশুর কোলে মাথা রেখে তে শুয়ে আছে সোফায়। সারাদিন আর জড়াস নেই তার। সে এখন পুরোপুরি সুস্থ। জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে ভেতরে ঢুকে হুড়োহুড়ি করে তে উঠে বসে। জাঙ্কুক একবার সেদিকটাই তাকায়, অতঃপর অগ্রসর হয় নিজের রুমের দিকে। পরিবারের প্রত্যেক বড় সদস্যরা বসে কথা বলছে। যিশু, তে আর জিমিন সবার মাঝে নীরব দর্শকের মতো বসে শুনছে। জাঙ্কুক সেই যে বাসায় এসেছে তখন আর নিচে নামেনি একটি বারের জন্য। জিনকে বলেছে সে নাকি কিসব কাজে ব্যস্ত। কথা বলতে বলতে প্রায় রাত 12টার মতো বেঁচে যায়। সবাই একসাথে কথা বলা শুরু করলে আর হুঁশ থাকে না। তেমনি কারোরই খেয়াল নেই খাবারের কথা, যে যার মতো কথা বলেই চলেছে। এক পর্যায়ে জিন সবাইকে তাড়া দেয় খাবার খাওয়ার জন্য। জাঙ্কুক আসেনি। জাঙ্কুকে ডেকে নিয়ে আয় যা। ছেলেটা কখন এসেছে, কি করছে? যা, তুই ওকে গিয়ে বল আমি খেতে ডাকছি। জিমিন গেল না, উল্টে ডেকে বলছে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই যেতে রাজি নয়। তাও জিমিন জোর করেই ডেকে পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত না পেরে জাঙ্কুককে ডাকতে গেল। দরজার সামনে এসে উকি ঢাইতে বাইরে থেকে দেখা যাচ্ছে জাঙ্কুক নেই রুমে।
তাই সে জাঙ্কুকের অন্য রুমে যায়, যেখানে জাঙ্কুক তার সব ভার্টিক্যাল মিটিং কিংবা সব তথ্য কাজ এখানেই করে। ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে জাঙ্কুক কিছু একটা দেখছে। তে কিছু না ভেবেই বলে ওঠে, বড়মা ডেকেছে, বলছে যে এখনই খেতে আসার জন্য ডেকেছে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকায়। ভেতরে আসো। ধীরে ধীরে তে রুমে প্রবেশ করে। জাঙ্কুক ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখে, যাতে তে কিছু দেখতে না পারে। জ্বর কমেছে তোমার? এখন আর নেই। তাড়াতাড়ি আসুন, বড়মা ডাকছে। তুমি যাও, আমি আসছি। তে চলে যাই। ল্যাপটপটি বন্ধ করে অতঃপর জাঙ্কুক নিচে চলে যায়। তোরা কি ঘুমিয়ে পড়বি এখনই? বিছানা থেকে নেমে জিমিন কথাটি বলে। তে আর জিসু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জিমির কণ্ঠস্বর শুনে রুমে আসে তারা। চলো, আজ ভৌতিক কিছু দেখি টিভিতে, অনেকদিন দেখা হয় না। জিসুর কথাটি জিমিনের পছন্দ হয়ে গেল। সেও তাতে ছাড় দিল, কিন্তু তে বলছে সে দেখবে না, সে নাকি ঘুমোবে। জিমিন তের কোনো কথাই শোনে না, তাকে এক প্রকার টেনে টুনে নিয়ে আসে। টিভিতে দ্য রং হাউস মুভিটা চালু করে। প্রথম প্রথম ভয় না পেলেও বেশ কিছু ভয়ঙ্কর সিন দেখে চিল্লিয়ে ওঠে তিনজন। সবাই গভীর ঘুমে। এই আওয়াজ কারো কান পর্যন্ত যায়নি, কিন্তু জাঙ্কুক কাজ করছিল দেখে তিনজনের চিৎকারই তার কানে আসে। তাড়াহুড়ো করে সে নিচে আসে। এসব কাণ্ড দেখে হুট করেই জাঙ্কুকের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। ধমকে ওঠে সবাইকে, রাত 2টার সময় নাটক করছে তোমরা? ফাজলাম হচ্ছে তাই না? টিভি বন্ধ করে এক্ষুনি এখান থেকে যা সবাই, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোনো শব্দ ছাড়া এখান থেকে চলে যাও, যাও এক্ষুনি।